আসসালামু আলাইকুম। গত পর্বের শেষে আমরা দেখেছিলাম ট্রিপ ড্রেককে অ্যালিসের পড়াশোনা নিয়ে অনেক কিছু বলে। ট্রিপ বলে অ্যালিস ফেল করবে, কারণ সে সারাক্ষণ তোমার সাথে ভিডিও কলে কথা বলে। তাই ফেল করার আগে তাকে বাসায় নিয়ে যাও। এসব কথায় ড্রেক ভাবতে থাকে। ড্রেক মনে হয় অ্যালিসের পড়াশোনা নষ্ট করে দিচ্ছে। এরপর আবার আমরা বর্তমানে দেখতে পাই ড্রেক অ্যালিসকে জিজ্ঞাসা করে, এটা কি সত্যি যে তুমি আমার কাজিনের সাথে ডেট করছো? আর এর মাধ্যমে এপিসোড 2 শেষ হয়ে যায়। প্রথম ২ পর্বে তোমরা যে পরিমাণ ভালোবাসা ও সমর্থন দেখিয়েছো, তার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। তবে তোমাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও এবং কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না। তোমাদের প্রতিটি লাইক ও কমেন্ট আমাকে আরও ভালো ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয়। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের এপিসোড। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই ড্রেক অ্যালিসকে জিজ্ঞাসা করছে সে সত্যি ট্রিপের সাথে ডেট করছে কিনা। অ্যালিস বলে হ্যাঁ, এতে কোনো সমস্যা আছে? ড্রেক বলে না, কিছু না, আমি শুধু একটু যাচাই করে দেখছিলাম। কেউ একজন আমাকে বলেছিল যেহেতু আমি তোমাকে হারিয়েছি, তাই তোমাকে আবার ফিরে পাওয়ার চেষ্টাটাও আমারই করা উচিত। অ্যালিস তখন একটু হেসে বলে, ড্রেক তোমার কি হয়েছে? ট্রিপ এখন আমার বয়ফ্রেন্ড। ড্রেক তখন বলে, কিন্তু সে কোথায়? সে তো নিউ ইয়র্কে। কিন্তু আমি এখানে আছি তোমার পাশে। অ্যালিস বলে, আর কিছুদিনের মধ্যেই তোমার বিয়ে হয়ে যাবে। ড্রেক তখন অ্যালিসের হাত ধরে। ঠিক তখনই অ্যালিসের ফোন বেজে ওঠে আর আমরা আবার 4 বছর আগের কাহিনী দেখতে পাই। অ্যালিসের ছোট ভাই তাকে কল করেছে। তার ভাই তাকে বলে, তোমার বয়ফ্রেন্ড আমাকে কল করেছিল। অ্যালিস জিজ্ঞাসা করে সে কি বলেছে। তার ভাই বলে, সে আমাকে তোমার আপডেট জানিয়েছে। সে বলেছে তোমার পড়াশোনার অবস্থা খুবই খারাপ। তুমি নাকি একের পর এক বিষয় ফেল করেই যাচ্ছ। অ্যালিস তখন তাকে রিকোয়েস্ট করে বলে এসব যেন সে তার মাকে না জানায়। অনেক বোঝানোর পর তার ভাই বলে যে সে তার মাকে এসব বলবে না। অ্যালিস এরপর ভাবতে থাকে, আমি বিপদে আছি, আগামীকালের পরীক্ষায় আমাকে আরও ভালো করতে হবে। পরদিন সবার খাতা দিচ্ছিল। অ্যালিসের খাতা দেওয়ার সময় স্যার বলে মাত্র একটা আনসার ভুল হয়েছে। কনগ্রেচুলেশন মিস প্যারেজ, মানে সে এবার এক্সামে ভালো করেছে। অ্যালিসিতে অনেক বেশি খুশি হয়ে যায়। ট্রিপ বলে তোমাকে অনেক খুশি দেখাচ্ছে। অ্যালিস বলে, ট্রিপ, তুমি যে নোট পেপারটা তৈরি করেছিলে তার জন্য ধন্যবাদ। সব কিছু ওটার মধ্যেই ছিল, আর দেখো আমি A+ পেয়েছি। ক্লাস প্রায় শেষ হওয়ার পথে। অ্যালিস তখন ড্রেকের বলা কথাগুলো ভাবতে থাকে। ড্রেক বলেছিল তোমার জন্য আমার ভালোবাসা এতটাই গভীর যে কখনো কখনো নিজেকে পাগল মনে হয়। কিন্তু আমি পাগলামি একদম পছন্দ করি না। আমি জানি না তোমাকে ভালোবাসা আমায় কোথায় নিয়ে যাচ্ছে। তোমার প্রেমে পড়া আমাকে এমন কিছু পাগলাটে কাজ করায় যেগুলো আমি নিজেও আগে ভাবিনি। এটা আমাকে নতুন নতুন উচ্চতায় নিয়ে যায়। আর সত্যি বলতে মাঝে মাঝে এটা আমাকে ভয় পাইয়ে দেয়। কিন্তু তবুও আমি তোমাকে ভালোবাসতে ভালোবাসি অ্যালিস। আর যতদিন আমি বেঁচে থাকবো আমি তোমাকেই ভালোবাসবো, চাঁদ পর্যন্ত গিয়ে আবার ফিরে আসার মতো করে। এরপর ক্লাস শেষ হয়ে গেলে অ্যালিস তাড়াতাড়ি বের হয়ে যায়, কারণ সে এখন ড্রেকের সাথে দেখা করবে। ট্রিপকে বলে আমাকে এখন যেতে হবে। ট্রিপ তখন ভাবতে থাকে, আমাকে কি অন্তত একটা গুড বাই বলা যাবে না? এরপর অ্যালিস ড্রেকের সাথে দেখা করতে যায়, কিন্তু সে দেখে ড্রেক ব্যাগ গুছিয়ে ট্যাক্সিতে তুলছে। তখন অ্যালিস বলে, তুমি কি চলে যাচ্ছ? অ্যালিস মনে মনে বলতে থাকে, অদ্ভুত, ওকে আবার আগের মতো লাগছে। সে আগের মানুষটা যে কোনো কিছুরই কেয়ার করতো না। আবার সে নিজেকেই বলে, আমি হয়তো শুধু শুধু বেশি চিন্তা করছি। অ্যালিস তখন ড্রেককে জিজ্ঞাসা করে, আমরা কি কোথাও যাচ্ছি? ড্রেক চুপ করেছিল। তখন অ্যালিস বলে, এত তাড়াতাড়ি চলে যাচ্ছ কেন? আমি তো ভেবেছিলাম তুমি 7 দিন থাকবে, এখনও তো 1 সপ্তাহ হয়নি। ড্রেক বলে, হ্যাঁ, আমি বাড়ি ফিরে যাচ্ছি। আর ড্রাইভারকে বলে এয়ারপোর্টে নিয়ে চলো। অ্যালিস বুঝতেই পারছিল না কি হচ্ছে। সে জিজ্ঞাসা করে, কেন ড্রেক? সে কান্না জড়ানো কণ্ঠে বলে, আমি কি ভুল কোনো কিছু করেছি? আমি কি এমন কিছু করেছি যাতে তুমি কষ্ট পেয়েছো? ড্রেক তখন বলে, আমি তোমার জন্য ভালো মানুষ নই অ্যালিস। আমি তোমার কাছে মিথ্যা বলবো না, কারণ আমি মিথ্যাকে ঘৃণা করি। আমার পেছনে আর তোমার সময় নষ্ট করো না, আমাকে নিয়ে আর ভেবো না। তুমি এখানে পড়াশোনা করতে এসেছো, তোমার বাবা মায়ের মুখ উজ্জ্বল করো, আর আমারও গর্বের কারণ হও। অ্যালিস কান্না করে বলতে থাকে, আমি আরও ভালোভাবে পড়াশোনা করব। ড্রেক, তুমি এমনটা করো না প্লিজ। ড্রেক তখন বলে, আস্তে কথা বলো অ্যালিস। অ্যালিস কান্না করে বলতে থাকে, প্রমিস প্রমিস ড্রেক, আমি আরও মন দিয়ে পড়াশোনা করব। আমার সঙ্গে এমনটা করো না, প্লিজ আমাকে ছেড়ে যেও না। ড্রেক তখন বলে, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, এখানে আমাদের সম্পর্কের ইতি টানা যাক। অ্যালিস বলে, তুমি যদি গাড়িতে উঠে যাও আমি ভুলে যাব তোমার সঙ্গে আমার কোনোদিন দেখা হয়েছিল। যতই কঠিন হোক না কেন আমি তোমাকে ভুলে যাব। আজ যদি আমাকে ছেড়ে চলে যাও
আমি কথা দিচ্ছি আমি আর কখনো তোমাকে আমার জীবনে ফিরে আসতে দিব না। অ্যালিস আসলে এসব বলে ড্রেককে আটকানোর চেষ্টা করছিল। ড্রেক তখন বলে, আমি তোমার জন্য অপেক্ষা করবো অ্যালিস। হয়তো এখন আমরা একসঙ্গে নেই, কিন্তু তুমি সবসময় আমার অ্যালিস হয়েই থাকবে। অ্যালিস কান্না করে ড্রেককে পেছন থেকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, প্লিজ আমাকে এভাবে ফেলে চলে যেও না, আমি সেটা হতে দিব না। তুমি কি আমাকে আর ভালোবাসো না ড্রেক? তুমি কি আমাকে আর ভালোবাসো না? ড্রেক বলে, অ্যালিস মন দিয়ে পড়াশোনা করো, পড়াশোনা শেষ করে ফিলিপিনে ফিরে যাও, এমন কিছু করে দেখাও যাতে তোমাকে হারানোর জন্য আমাকে একদিন অনুতপ্ত হতে হয়। প্রমাণ করে দেখাও তোমাকে ছেড়ে দিয়ে আমি কত বড় বোকামি করেছি। এটা বলে ড্রেক গাড়িতে উঠে যায়। অ্যালিস গাড়ির গ্লাসে ধাক্কাতে থাকে আর বলতে থাকে, প্লিজ তুমি যেও না ড্রেক। কিন্তু ড্রেক চলেই যায় আর এদিকে অ্যালিস চিৎকার করে কান্না করতে থাকে। সে একদম পাগলের মতো কান্না করছিল। কান্না করতে করতে চিৎকার করে বলে, এই সিদ্ধান্তের জন্য তোমাকে একদিন আফসোস করতে হবে ড্রেক পালমা। এরপর আমরা অ্যালিসকে তার রুমে দেখতে পাই। সেখানে আয়া এবং সিনও ছিল। সে আয়ার কোলে মাথা রেখে অনেক কান্না করছিল। কোনোভাবে মানতেই পারছিল না যে ড্রেক তাকে ছেড়ে চলে গেছে। আয়া তার মাথায় হাত বুলিয়ে বোঝাচ্ছিল যে কোনো দরকারে হয়তো সে চলে গেছে। অ্যালিস বলে, যাই হোক না কেন, সে তো অন্তত আমাকে বলতে পারতো, তাই না? সে আমাকে কোনো কিছুই বলল না। অ্যালিস কান্না করতেই থাকে। আয়া তখন বলে, তুমি চিন্তা করো না, আমি ড্রেকের সাথে কথা বলবো। অ্যালিস বলে, না, কথা বলার দরকার নেই, আমি চাই না ও ভাবুক যে আমি ওকে এতটাই চাই যে ওকে ছাড়া আমি বাঁচতেই পারবো না। তখন রাগ করে সিনের দিকে তার নাক মোছার টিস্যু ছুঁড়ে দিয়ে বলে, তোমরা ছেলেরা এমন কেন? আমাদের কষ্ট দেওয়াটা তোমাদের কাছে স্বাভাবিক, তাই না? সিন বলে, আমি আবার কি করলাম? আয়া তখন অ্যালিসের মন ভালো করার জন্য বলে, চলো না আমরা বাইরে থেকে কিছু খেয়ে আসি, আমি তো এত দূরে শুধু তোমার জন্য এসেছি, আমি তোমাকে ট্রিট দিব, প্রমিস। চলো যাই, আমরা এখানে তোমার জন্য আছি অ্যালিস। চলো একটু ঘুরে ফিরে মজা করা যাক, এতে তোমার মনটা ভালো হবে আর কিছুক্ষণের জন্য হলেও ড্রেককে ভুলে থাকতে পারবে। অ্যালিস তবুও কান্না করতেই থাকে আর বলে, আমি কিভাবে তাকে ভুলবো? সে কান্না করতে করতে উঠে ওয়াশরুমে চলে যায়। সিন আর আয়া তাকে ডাকতেই থাকে। সিন আয়াকে বলে, আমাদের ড্রেকের আসার সময় পৌঁছানো উচিত ছিল, ট্যুরটা বাদ দিলেই পারতাম। আয়া বলে, আমরা কি ঠিক করিনি ওদের 2 দিন নিজেদের মতো থাকতে দিব? আমি কি করে জানতাম যে এমনটা হবে? আর আমাকে দোষ দিও না, ট্যুরটা আগে করার জন্য জোর তো তুমিই দিয়েছিলে, কারণ তুমি এখনো ওর মুখোমুখি হওয়ার সাহস জোগাড় করতে পারোনি। তখনই সেখানে কে চলে আসে। আয়া তাকে জড়িয়ে ধরে বলে, তোমাকে অনেক সুন্দর লাগছে। আর শিনকে দেখিয়ে বলে, এই যে তোমার এক্স, সে এখানে শুধুমাত্র তোমাকে দেখার জন্য এসেছে। শিন তখন আয়াকে এসব বেশি কথা বলার জন্য থামিয়ে দেয় আর কে হাই বলে, কেও হাই বলে। দুইজনেই দুইজনের দিকে তাকিয়ে থাকে। তখন অ্যালিস কান্না বন্ধ করে ওয়াশরুম থেকে বের হয়। কেই তাকে দেখে বুঝে যায় কিছু একটা হয়েছে। তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। অ্যালিস বলে কিছুই হয়নি আর সেখান থেকে চলে যায়। আয়া বেস্টি বেস্টি বলে তার পেছনে যায় আর এদিকে সিন শুধু কেই দেখছিল। এরপর আবার আমরা কে আর সিনকে একসাথে দেখতে পাই। কেই বলছিল, তুমি তাদের সাথে বাইরে গেলে না কেন? সিন বলে, কেন? তুমি কি আমাকে এখানে দেখে খুশি নও? কেই বলে, না, কিন্তু তোমার ফ্রেন্ডরা হয়তো তোমাকে মিস করছে, সেই কারণেই তো তুমি এখানে এসেছো, তাই না? কেই বলে, তুমি কি সেই আগের সিনই আছো যাকে আমি চিনি? শিন বলে, হ্যাঁ, আমি সেই সিনই আছি যাকে তুমি চিনতে, আমি একটুও বদলাইনি। শিন বলে, যাই হোক, অনেকদিন তোমার কোনো খবর পাইনি, আমি তো ভেবেছিলাম তুমি রাশিয়ায় চলে গেছো। কেই তখন জানায় রাশিয়ায় যাওয়ার কথা ছিল, কিন্তু পরে প্ল্যান চেঞ্জ হয়েছে। কেই জিজ্ঞাসা করে, এখানে আর কতদিন আছো? শিন জানায় কাল পর্যন্ত, কারণ এরপর তাদের ক্লাস শুরু হয়ে যাবে। আসলে দুজনেই একটু অস্বস্তি ফিল করছিল। শিন তখন উঠে বলে, আমাকে এখন যেতে হবে। কিন্তু কেই তাকে ডেকে বলে, তুমি কি এখন আমার উপর রাগ করে আছো? শিন বলে, না। কেই বলে, এটা কি সত্যি? তোমার সাথে হঠাৎ যোগাযোগ বন্ধ করে দেওয়ার জন্য আমি দুঃখিত, আমি শুধু তোমাকে আমার জন্য আটকে রাখতে চাইনি। শিন তখন বলে, চিন্তা করো না, আমি বুঝতে পেরেছি। কেই তখন বলে, আমরা কি বন্ধু হতে পারি? শিন বলে, হ্যাঁ, আমরা এখন থেকে ফ্রেন্ডস। এরপর কেই তাকে তার সাথে ডিনার করতে বলে আর শিন তাদের আগের কথাগুলো ভাবতে থাকে। এরপর আমরা আয়া আর অ্যালিসকে দেখতে পাই। অ্যালিস বলে, বেস্টি, আমি সব করেছি। সে কান্না করে বলে, আমার কি করা উচিত? আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করেছি, কিন্তু আমি তাকে ভুলতে পারছি না। তখন আয়া তার চোখের পানি মুছে দেয় আর বলে, তোমাকে এভাবে দেখতে আমার খুব কষ্ট হচ্ছে। যদি আর কখনো সেই ড্রেকের সঙ্গে আমার দেখা হয়, আমি ওর মুখে একটা ঘুষি মারব। সে অন্য কাউকে কষ্ট দিক, কিন্তু আমার বেস্ট ফ্রেন্ডকে নয়, আমি সেটা কখনোই হতে দিব না। তোমাকে এভাবে দেখতে সত্যিই আমার খুব কষ্ট হচ্ছে। এসব বলতে বলতে আয়াও অ্যালিসের সাথে কান্না করতে শুরু করে।
অ্যালিস তখন বলে, তুমি এখানে আছো, এতে আমি সত্যিই খুব খুশি। অন্তত আমার ভরসা করার মতো একজন তো আছে। আমি নিশ্চিত তুমি চলে গেলে আমার পৃথিবী আবার ভেঙে পড়বে। বেস্টি, আই লাভ ইউ সো মাচ। আয়া বলে, আই লাভ ইউ টু বেস্টি। তুমি এটা পারবেই, আমি তোমার উপর বিশ্বাস রাখি। ড্রেকের সঙ্গে তুমি এত কিছু সহ্য করে এসেছো, এটাও তুমি সামলাতে পারবে। অ্যালিস তখন বলে, তোমাকে এটার জন্য আফসোস করতে হবে ড্রেক পালমা। এরপর আমরা আবার বর্তমানে চলে আসি, যেখানে অ্যালিস আর ড্রেক কথা বলছিল। ড্রেক অ্যালিসের হাত ধরে আর তখনই তার ফোনে একটা কল চলে আসে। কিন্তু ড্রেক সামনে থাকায় অ্যালিস কল রিসিভ করে না, কেটে দেয়। অ্যালিস বলে, ড্রেক তুমি তো বিয়ে করতে যাচ্ছ। ড্রেক আবারও অ্যালিসের হাত ধরে বলে, বিয়ে তো আগামী মাসে, এখনই তো হচ্ছে না। অ্যালিস বলে, এটার মানে কি ড্রেক? এটা বলে অ্যালিস সেখান থেকে চলে যায় আর ড্রেকও তার পেছনে যায় আর রুমের পর্দা টেনে দিয়ে অ্যালিসকে কিস করতে থাকে। অ্যালিসও ড্রেককে আটকাতে পারে না। ড্রেক বলে, আমি শুধু সুদ তুলছি অ্যালিস। ট্রিপ আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আমিও তার সঙ্গে ঠিক সেটাই করব। আবার দেখা হবে। এটা বলে ড্রেক সেখান থেকে চলে যায়। অ্যালিস ভাবতে থাকে, তুমি এটা কি করলে ড্রেক? এরপর আমরা অ্যালিসকে আয়ার ড্রেসের শপে দেখতে পাই। সে আয়াকে বলছিল, আমি শুধু বুঝতে পারছি না কেন সে এত বছর পর ফিরে আসার সিদ্ধান্ত নিল, তাও আবার এইভাবে। কিন্তু আয়া তার কথায় পাত্তাই দিচ্ছিল না আর বলে, থামো অ্যালিস, একদম এগিয়েও না, তোমার কথা শুনে আমার মাথা ঘুরছে। আর বলে, তাহলে তুমি বলতে চাইছো ড্রেক তোমার সাথে ফ্লার্ট করছিল? অ্যালিস বলে, এক্স্যাক্টলি। তার ফিয়ন্সে থাকা সত্ত্বেও সে জেনে শুনেই আমার সাথে ফ্লার্ট করছিল। সে আমাকে চুমু খেয়েছে, বেচারি মিস সিনশন। বলে, হয়তো সে এখনও তোমাকেই ভালোবাসে। অ্যালিস বলে, তুমি কি পাগল হয়েছো? আমাকে ছেড়ে তো সেই চলে গিয়েছিল। সে ছেড়ে যাওয়ার পর আমি কি অবস্থার মধ্য দিয়ে গিয়েছি সেটা তো শুধু তুমিই জানো। আয়া বলে, হয়তো তোমাকে আবার দেখে তার পুরনো অনুভূতিগুলো ফিরে এসেছে। অ্যালিস বলে, আই লাভ ট্রিপ, সেই একমাত্র যাকে আমি ভালোবাসি। আয়া বলে, আমি কিন্তু কিছুই বলছি না বেস্টি, হয়তো সে মনে করে তুমি এখনও তাকেই ভালোবাসো। সে আরও বলে, তোমাদের সম্পর্কটা সত্যিই খুব সুন্দর ছিল। অ্যালিস তখন তাদের আগের কথাগুলো ভাবতে থাকে, মানে সে আবার আস্তে আস্তে ড্রেকের প্রতি দুর্বল হয়ে যাচ্ছে। সে ভাবতে থাকে তারা একসাথে কত সুন্দর সময় পার করেছে। আর বলে, হ্যাঁ ঠিকই বলেছ, এটা সত্যি অনেক সুন্দর ছিল। কিন্তু সে যখন আমাকে ছেড়ে চলে গেল, তখন আমাকে অনেক কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছে। আর সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে খারাপ সময়। অ্যালিস আসলে বুঝতে পারছিল না তার কি করা উচিত। অ্যালিস বলতে থাকে, আমি আগে ওই পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি, আমি আর দ্বিতীয়বার এটা করতে চাই না। আয়া তাকে শান্ত হতে বলে আর বলে, তুমি কি একটু শান্ত হয়ে বসতে পারো? আয়া তার কাজ নিয়ে ব্যস্ত ছিল। তখন অ্যালিস জিজ্ঞাসা করে, তুমি কি এখনো কেন্টের সাথে কথা বলছো না? এখানে আমরা জানতে পারি আয়া আর কেন্টের ব্রেকআপ হয়ে গেছে। আয়া বলে, কেন্ট আর আমার ব্রেকআপ হয়েছে মাত্র 3 মাস আগে, এখন এসব নিয়ে কথা বলার সময় নয়। কিন্তু অ্যালিস বলে, এখনই বলতে হবে। তুমি যত বেশি ওর সঙ্গে কথা বলবে না, ততই ধীরে ধীরে ওর সঙ্গে কাটানো স্মৃতিগুলো ভুলে যাবে। আর যখন সেই স্মৃতিগুলো ভুলে যাবে, তখন জীবন থেকে ওকে ভুলে এগিয়ে যাওয়াটা একেবারেই সহজ হয়ে যাবে। আর এই কথাগুলো শুনে সেখানে থাকা কাস্টমারও তার কথায় সম্মতি জানায়। অ্যালিস বলে, আমি বলতে চাইছি, যদি তুমি এখনও কেন্টকে ভালোবাসো তাহলে তার সঙ্গে কথা বলো। আয়া বলে, আমি এটা নিয়ে পরে ভেবে দেখব। এরপর অ্যালিসের ফোনে সিনশন মানে ড্রেকের ফিয়ন্সের মেসেজ আসে। সেখানে লেখা ছিল, হাই অ্যালিস, আমরা কি দেখা করতে পারি? এরপর আমরা আবার 4 বছর আগে ফিরে যাই, যেখানে অ্যালিস ট্রিপের বাসায় যেও অনেক জোরে জোরে কান্না করছিল। টোফার তখন বিরক্ত হয়ে বলে, তুমি কি সত্যিই শুধু কান্নাকাটি করতে আমাদের অ্যাপার্টমেন্টে চলে এসেছো? কয়েক সপ্তাহ তো হয়ে গেছে। অ্যালিস কান্না করতে করতে বলে, একদিকে কোর্স ওয়ার্ক শেষ করতে পারলাম না, তার উপর ড্রেক আমাকে ছেড়ে চলে গেল, আর এখন আবার তোমাকেও সহ্য করতে হচ্ছে। ট্রিপ তখন টোফারকে বলে, জেইকে একা ছেড়ে দাও টোফার। এরপর টোফার সেখান থেকে উঠে চলে যেতে নিলে অ্যালিস তাকে মারতে আসে। টোফার বলে, পাগল একটা, এটা বলে সে চলে যায়। ট্রিপ তখন অ্যালিসের কাছে এসে জিজ্ঞাসা করে, তুমি কি ঠিক আছো জেই? সে কান্না করতেই থাকে। ট্রিপ বলে, তোমার দু চোখ অলরেডি লাল হয়ে গেছে, চেষ্টা করো যেন একটু ঘুমাতে পারো। ট্রিপ অ্যালিসের জন্য আইসক্রিম নিয়ে আসে। আইসক্রিমের বক্স খুলতে না পেরে অ্যালিস কান্না করে, বলতে থাকে, এমনকি আইসক্রিমটাও আমার কথা শুনছে না। এটা দেখে আমার ভীষণ হাসি পাচ্ছিল। ট্রিপ আইসক্রিমের বক্সটা খুলে দেয়। আইসক্রিম কেন গলে গেছে এটা নিয়েও অ্যালিস বাচ্চাদের মতো কান্না করতে থাকে। ট্রিপ তাকে স্পুন এনে দেয়। অ্যালিস আইসক্রিম খেতে থাকে। তখনই আইসক্রিমের বক্সে স্ট্রবেরি দেখে অ্যালিসের ড্রেকের কথা মনে পড়ে যায়, কারণ স্ট্রবেরি ড্রেকের পছন্দের ছিল। এরপর ট্রিপ বলে, আমি বলতে ভুলে গিয়েছিলাম, আমি তো আমাদের জন্য মুভি টিকিট কেটেছি। তুমি আগে খাওয়া শেষ করো, তারপর আমরা মুভি দেখতে যাব।
অ্যালিস তার রুমে রেডি হচ্ছিল। তখন কেই জিজ্ঞাসা করে, তুমি কোথায় যাচ্ছ? অ্যালিস বলে, মুভি দেখতে যাচ্ছি। তুমি কি যাবে? কেই বলে, না, তুমি একটু ভালো সময় কাটাও, এখন তোমার এটা প্রয়োজন। আর বলে, তোমার কি ড্রেকের সাথে কিছু হয়েছে? অ্যালিস মিথ্যা বলতে যেও বলে, আমাদের ব্রেকআপ হয়ে গেছে। তার মানে আয়া যখন এখানে ছিল তখন এটা হয়েছে, তাই না? আমি তোমাকে কান্না করতে দেখেছিলাম। এরপর কেই অ্যালিসকে তার পাশে এসে বসতে বলে। তাকে সান্ত্বনা দিয়ে বলে, সবকিছু ঠিক হয়ে যাবে। যদি তোমার বন্ধুর দরকার হয় আমি এখানেই আছি। আমাদের দুজনেরই দুজনকে দেখাশোনা করতে হবে, কারণ এখানে শুধুমাত্র আমরা দুজনেই থাকি। কেই অ্যালিসকে জড়িয়ে ধরে। অ্যালিস কেইকে থ্যাঙ্কস বলে এবং বাইরে মুভি দেখার জন্য চলে যায়। পরের সিনে দেখা যায় ট্রিপ আর অ্যালিস মুভি থেকে বের হয়েছে। ট্রিপ এখানে অ্যালিসকে বলছিল মুভিটা অনেক ফানি ছিল। অ্যালিস তখন বলে, মুভির মধ্যে আমি ফানি কিছুই খুঁজে পাইনি। ট্রিপ তখন পেঙ্গুইনের মতো হেঁটে বলে, এই যে, পেঙ্গুইনের হাঁটাটা কত ফানি ছিল, তাই না? এটা দেখে অ্যালিস তখন স্মাইল করে আর বলে, প্লিজ, আমি আর হাসতে পারছি না, এমনিতেই আমার অনেক বেশি ঠান্ডা লাগছে। ট্রিপ তখন খেয়াল করে অ্যালিসের সত্যি অনেক ঠান্ডা লাগছে। তখন ট্রিপ আলতো করে অ্যালিসের হাতগুলো নিয়ে সেই হাতগুলোতে ফু দিতে থাকে, ফু দিয়ে গরম করতে থাকে। আর এরকমটা দেখে অ্যালিস তখন ড্রেকের সঙ্গে ট্রিপের তুলনা করতে থাকে। আবার নিজেই সেন্সে ফিরে আসলে সাথে সাথে হাতটা সরিয়ে নেয়। এরপর গল্প আবার বর্তমানে চলে আসে। সেখানে অ্যালিস তখন তার বাবা মায়ের কাছে এসেছিল। আর অ্যালিসকে দেখে তার মা তো ভীষণ খুশি হয়ে যায়। অ্যালিস বলে, ক্লায়েন্টেরও কাজ ছিল আর আমারও ছুটির জন্য এখানে এসেছি, ভাবলাম তোমাদের সাথেও দেখা করে যাই। তার বাবা তখন জানতে চায় কিসের ক্লায়েন্ট। অ্যালিস তখন বলে, তোমাদেরকে না জানিয়েই আমি কেক শপ খুলেছি, আর সেটাই এখন অনেক ভালো চলছে। এটা শুনে অ্যালিসের বাবা বলে, ও আচ্ছা, তো আমার পেছনে এসব কিছুই চলছিল, তাই না? এরপর অ্যালিসের মা ট্রিপের কথা জানতে চায়। এখানে বোঝা যায় ট্রিপের ব্যাপারে তার ফ্যামিলিও জানে। অ্যালিস তখন বলে, এসব গল্প পরে হবে। এরপর সে তার ভাই ডেনের কাছে আসে আর তাকে ডেকে নিয়ে যায়। এরপর অ্যালিস একে একে সবার গিফট বের করে। তার মায়ের জন্য জুয়েলারি, তার বাবার জন্য পারফিউম, আর ফাইনালি তার ভাইয়ের জন্য তার পছন্দের বই। আর বই পেয়ে তার ভাই তো অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে, তুমি তোমার প্রমিস রেখেছো। এরপর অ্যালিসের মা সেই ক্লায়েন্টের ব্যাপারে জানতে চায়। অ্যালিস তখন বলে, সবকিছু পরে বলবো। সেখান থেকে অ্যালিস এবার মিস টেনশনের সাথে দেখা করতে আসে। এরকম অদ্ভুত জায়গা দেখে মনে মনে বলতে থাকে, সে আমাকে এখানে কেন ডাকলো? তখনই আমরা দেখতে পাই সেখানে পেছন থেকে ড্রেক এসে বসে। আর ড্রেককে দেখে অ্যালিস তো ভূত দেখার মতো চমকে যায় আর বলে, তুমি এখানে কি করছো? মিস টেনশন কোথায়? গাইস, তোমরা জানো কি না জানি না, তবে বাস্তব জীবনে অ্যালিস আর ড্রেক কিন্তু কাপল। এরপর ড্রেক কোনো কথার উত্তর না দিয়ে তাকে ডিনারের জন্য বলে। অ্যালিস তখন মিস টেনশনকে কল করলে ড্রেক তার ফোনটা বের করে দেখায় যে তার ফোন এখন তার কাছে। এটা দেখে অ্যালিস বলে, তার ফোন তোমার কাছে কী করছে? ড্রেক তখন বলে, এগুলোই হলো বিশ্বাস, আর কোনো সম্পর্কের মধ্যে বিশ্বাস থাকাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অ্যালিস তখন ড্রেকের কথা শুনে স্মাইল করে। ড্রেক বলে, তোমার ড্রেস আপ অনেকটা চেঞ্জ হয়েছে, তোমার ড্রেস আস্তে আস্তে ছোট হচ্ছে, তারপরে তোমার লাল লিপস্টিক, সবকিছু মিলিয়ে তোমাকে অদ্ভুত লাগছে। তখন অ্যালিস বলে, এটা ফ্যাশন ট্রেন্ড। ড্রেক বলে, উপর থেকে তোমার ভেতরের জিনিসটাও দেখা যাচ্ছে। এই ড্রেকের দুষ্টু মিষ্টি কথা বলা আর কমলো না সেই প্রথম থেকে। যাই হোক, এরপর ড্রেক বলে, তুমি আমার সাথে ডেটে এসেছো, তাই এটা চেঞ্জ করে এসো। সেখান থেকে গল্প আবার 4 বছর আগে চলে যায়, যেখানে ট্রিপ তখনও অ্যালিসকে বুঝিয়ে যাচ্ছিল। হাজার হলেও ট্রিপ তো আবার তাকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু অ্যালিসের মনটা তখনও ড্রেকের কাছেই পড়ে আছে। কিন্তু ট্রিপ তার সাধ্যমতো অ্যালিসকে বোঝাতে থাকে যে তোমার বাকি জীবনটা পড়ে আছে, এই ব্রেকআপ নিয়ে পড়ে থাকলে হবে না, তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এত কিছু বোঝার পরেও অ্যালিস বলে, কিন্তু আমি তো ড্রেককে ভীষণ মিস করি। আর এই কথা শুনে ট্রিপের অনেক বেশি মন খারাপ হয়ে যায়, কারণ হাজার হলেও সে তো আবার অ্যালিসকে পছন্দ করে। এরপর দেখা যায় দুজন মিলে হাঁটতে বের হয়েছে আর তারা এখানে ফিলিপিনো খাবার খাচ্ছিল। অ্যালিসেরটা শেষ হয়ে গেলে সে জেদ করতে থাকে আবারও খাওয়ার জন্য, কিন্তু তখন সেখানে সেটা ছিল না। তাই বাসায় এসে ট্রিপ তার জন্য সেটা মেক করতে থাকে। তোমরাই বলো, অ্যালিসের জায়গায় থাকলে কাকে ভালোবাসতে, ট্রিপকে নাকি ড্রেককে? যাই হোক, এরপর ট্রিপ অ্যালিসকে বসতে বলে আর বলে, আমি তোমার জন্য খাবার রেডি করে নিয়ে আসছি। অ্যালিস তখন টেবিলের কাছে গিয়ে ট্রিপের ফোন দেখে আর সেটা নেয়। আর সেখানে ওয়ালপেপারে তার নিজের ছবি দেখতে পায়, এমনকি পুরো গ্যালারি জুড়েই তার শত শত ছবি রয়েছে। এরপর অ্যালিস কন্ট্যাক্ট লিস্টে ড্রেকের নাম্বার সার্চ করে আর ড্রেকের নাম্বারে সে তখন ট্রিপের হয়ে মেসেজ করে আর বলে, অ্যালিস তোমার কথা জিজ্ঞাসা করছিল, তুমি কোথায়? মেসেজ করা শেষে সেই ফোনটা রেখে দেয় আর তার মেসেজের রিপ্লাইয়ের অপেক্ষা করতে থাকে। কিন্তু ড্রেক তো তার মেসেজের কোনো উত্তরই দেয় না। এরপর ফোনে নোটিফিকেশন আসলে
সে সেটা ওপেন করে দেখে এমনি একটা র্যান্ডম নোটিফিকেশন ছিল। এটা দেখে আবারও অ্যালিসের মন খারাপ হয়ে যায় আর সে আবার কান্না করতে শুরু করে। ট্রিপ তখন খাবার নিয়ে এসে তাকে কান্না করতে দেখে বলে কি হয়েছে। তখন অ্যালিস বলে খিদে লেগেছে তাই সে কান্না করছে। ট্রিপ তখন তার চোখের পানি মুছে দেয় এবং তাকে খাবার খেতে দেয়। আর খাবার খেতে গিয়ে তার ঠোঁট পুড়ে যায়। ট্রিপ তখন সাথে সাথে গিয়ে টুথপেস্ট নিয়ে এসে তার ঠোঁটে আলতো করে লাগিয়ে দেয়। আর এই জায়গায় তাদের দুজনের মধ্যে রোমান্টিক একটা সিচুয়েশন ক্রিয়েট হয়। এরপর অ্যালিস ট্রিপকে বলে তুমি কি কখনো কাউকে কিস করেছো। অ্যালিসের এরকম কথা শুনে ট্রিপ তো লজ্জায় পড়ে যায়। আর অ্যালিসও সেটা বুঝতে পেরে লজ্জায় সেখান থেকে উঠে যায়। ট্রিপ তখন পেছন থেকে গিয়ে তাকে জড়িয়ে ধরে আর বলে একটা মেয়ে ছিল যাকে আমি অনেক বেশি ভালোবাসতাম, কিন্তু মেয়েটা কখনো আমাকে নোটিশই করেনি। সে তো আমার কাজিনের প্রেমে পাগল ছিল। আর তাদের রোমান্টিক কথার মধ্যেই তখন সেখানে টোফার চলে আসে আর বলে তোমরা দুজন কি করছিলে, একে অপরকে জড়িয়ে ধরেছিলে। তোমরা তো অনেক খারাপ, আমি এখনই আঙ্কেলকে ফোন করে বলে দিব। তখন অ্যালিস বলে আমরা এমন কোনো কিছুই করছিলাম না। এরপরেও টোফার তাদের কারো কথা শোনে না আর দৌড়ে বলে আমি আঙ্কেলকে অবশ্যই বলে দিব যে তোমরা একে অপরকে জড়িয়ে ধরেছিলে। এই বেচারা টোফারও আর আসার জায়গা পায় না, রোমান্টিক সিচুয়েশনের মধ্যে ঢুকে পড়ে। টোফার চলে গেলে অ্যালিস আর ট্রিপ দুজনে লজ্জায় পড়ে যায়। আর সেখান থেকেই গল্প আবার বর্তমানে চলে আসে। ড্রেক এখানে অ্যালিসকে বলছিল অনেক বছর পর আমাদের রিউনিয়ন উপলক্ষে এই ড্রিঙ্কস। অ্যালিস তখন বলে এগুলো কি বলছো, তুমি কি পাগল হয়ে গিয়েছো। ড্রেক তখন বলে আমি পাগল হয়ে যাইনি, আমি তোমাকে ফিরে পেতে চাই। অ্যালিস তখন নিজেকে শান্ত রাখার চেষ্টা করে আর বলে তুমি এই 4 বছর পরে ফিরে এসে এখন আমাকে এসব উল্টাপাল্টা কথা বলছো। ড্রেক তখন বলে আমি কোনো উল্টাপাল্টা কথা বলছি না। অ্যালিস তখন সেখান থেকে উঠে চলে যেতে চায়। ড্রেক এসে পেছন থেকে তার হাত ধরে আর বলে কোথায় যাচ্ছো। অ্যালিস তখন শান্তভাবে উত্তর দেয় আমি বাসায় যাচ্ছি, কারণ আমি ঘুমাইনি আর আমি খুব ক্লান্ত। এরপর অ্যালিস ড্রেকের দিকে তাকিয়ে বলে আমি কখনোই তোমার লাইফে ব্যাক করব না, আর তাই আমাকে বদার করা বন্ধ করো। এটা বলে সে সেখান থেকে চলে যায়। ড্রেক তখন দাঁড়িয়ে থেকে তাদের অতীতের কথাগুলো ভাবতে থাকে। সেখানে সে কতবার অ্যালিসকে কাঁদিয়েছে, অ্যালিস তার জন্য কান্না করেছে। তাকে ভালোবেসে অ্যালিস কান্না ছাড়া কিছুই পায়নি। এমনকি শেষবার নিউ ইয়র্কে অ্যালিস বলেছিল সে সেখান থেকে চলে গেলে আর কখনোই তাকে তার লাইফে ব্যাক নেবে না, আর এটার জন্য অবশ্যই তাকে রিগ্রেট করতে হবে। কিন্তু ড্রেক তখন বলেছিল তুমি ভালো কিছু করে ফিলিপিনে ব্যাক করো, যেন তোমাকে ছেড়ে দেওয়ার জন্য আমার রিগ্রেট ফিল করতে হয়। অ্যালিস তখনও কান্না করে যাচ্ছিল। এরপর ড্রেক বলে তুমি দেখিয়ে দাও অ্যালিস, আমি তোমার সাথে ব্রেকআপ করে কত বড় বোকামি করেছি, কত বড় গাধা আমি, আর তুমি এটা প্রুফ করে দাও। এটা বলে ড্রেক গাড়িতে বসে চলে যায়। অ্যালিসও গাড়ির পিছু পিছু কান্না করতে করতে ছুটতে থাকে। এরপর আমরা দেখতে পাই ট্যাক্সির মধ্যে তখন ড্রেকও অনেক বেশি কান্না করছিল। আসলে ড্রেক এমনটা অ্যালিসের ভালোর জন্যই করেছিল, কারণ অ্যালিস নিউ ইয়র্কে এসে ঠিকভাবে পড়াশোনা করছিল না। সে ড্রেকের জন্য পাগল ছিল, যেমনটা ট্রিপ তাকে বলেছিল। এরপর দেখা যায় এয়ারপোর্টে এসেও ড্রেক অনেক বেশি কান্না করছিল, তার আর অ্যালিসের কাটানো মুহূর্তগুলোর কথা মনে করে। ড্রেক তখন ভাবছিল নিউ ইয়র্কে এতগুলো দিন সে কিভাবে অ্যালিসের সাথে কাটিয়েছে, অ্যালিস তাকে কতটা ভালোবাসে, কিন্তু এরপরও সে অ্যালিসকে কষ্ট দিল। আর এসব কিছু মনে করে ড্রেক তখন এয়ারপোর্টে দাঁড়িয়েই অনেক বেশি কান্না করতে থাকে। আর তার কান্না দেখে আমার নিজেরই কষ্ট লাগছিল। আর আজকের এপিসোডটা এর মাধ্যমে শেষ হয়ে যায়। আজকের এপিসোডটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। আর তোমরা কিন্তু আমাকে বেশি বেশি সাবস্ক্রাইব করছো না, তাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এটা যেহেতু একটা অনগোয়িং ড্রামা, তাই প্রতি ফ্রাইডেতে এটার নতুন এপিসোড আসে। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরের এপিসোডে। আল্লাহ হাফেজ।